नास्ता करार पर घर गुछाते आमी की परिमाण युद्ध करी प्रतिदिन आजके तारी एकटा भिडियो शेयर करब A to Z। आशा करी भिडियो शुरू थेके शेष पर्यन्त थेके जाबेन। আসসালামু আলাইকুম एवरीवन, वेलकम बैक टू माई चैनल বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আচ্ছা আপুরা, আজকের ভিডিওটা তো অনেক লং হয়ে গিয়েছে। আশা করছি আপনারা দেখে যাবেন ভালোবাসার সহিত। যদি দেখে যান আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। প্রতিদিন তো আপনাদেরকে গুছালো একটা সংসারের ভিডিওগুলো দেখাই, তবে আজকে দেখাবো অগুছালো সংসারটা কিভাবে আমি গুছিয়ে তারপর ভিডিও আপলোড করি, সেটাই দেখাবো আজকে। তো আমি ডাইনিং রুম থেকে শুরু করেছি। আগে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। গত রাতের খাওয়া দাওয়ার পর যে হাঁড়ি পাতিলাগুলো ছিল সেগুলো, তারপর সকালবেলার নাস্তা করার পর যা কিছু এঁটো হয়েছে সব কিছুই কিন্তু টেবিলের উপর পড়েছিল। আর গত রাত থেকে আমি কোনো রকমের কোনো কাজই করিনি। ওই যে দেখা যায় না অনেক সময় একটু আলসেমি কাজ করে, এ কারণে আমি গত রাত থেকে কোনো কাজই করিনি। আর এ কারণে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা প্রচুর পরিমাণে অগুছালো হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া প্রায় সময় বলে যে তোমার সংসারে শুধুমাত্র তুমিই অগুছালো করো, আবার সারাদিন বসে বসে সেগুলো গুছাও, এটাই তোমার কাজ। গত রাতের এটো কাজকর্ম যেহেতু গত রাতে করিনি, এ কারণে আজকে প্রচুর চাপ পড়ে গিয়েছে আমার উপর। তো এখন দেখতে পাচ্ছেন আমি ডাইনিং টেবিলের উপর যা কিছু এটো থালাবাটি ছিল, হাঁড়ি পাতিলা ছিল, সব কিছু আমি নিচে নামিয়ে রেখেছি। রান্নাঘরে কিছু রেখেছি, তারপর জায়গা মতো কিছু গুছিয়ে রেখেছি। আর এখন এই তো টেবিলটাকে একটু ভালো করে ভিজা ন্যাকড়ার সাহায্যে মুছে নিচ্ছি। মুছে তারপর মাঝখানে আমি ওই রানারটা বিছিয়ে দিব। আমার কিন্তু টেবিলের ক্লথটা চেঞ্জ করা খুবই দরকার। ইনশাআল্লাহ খুব জলদি আমি টেবিল ক্লথটা চেঞ্জ করে নতুন করে আবারও সাজাবো ইনশাআল্লাহ। আর যখন সাজাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করব। এখন যেরকম আছে সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করছি। টেবিলটা পুরোপুরি গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। এখন হচ্ছে শোকেসটা একটু মুছে নিচ্ছি। এত ধুলাবালি হয় আমার এই ঘরে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার পুরোটা বাসা একদম রোড সাইডে পড়েছে, এই কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি হয়। এ কারণে আমি প্রত্যেকটা জায়গা আজকে ভালো করে মুছে নেব, যেহেতু এত পরিমাণে অগোছালো হয়েছে। অগোছালো জায়গাগুলোকেও গুছিয়ে নিব, সেই সাথে প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছেও নিব। শোকেসটাকে একদম A to Z ভালো করে মুছে এখন হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে ভালো করে একটু ঝেড়ে দিচ্ছি, কারণ প্রতিদিন খাওয়া দাওয়ার পর এই কাভারগুলো একটু ময়লা হয়ে যায়, এই কারণে কাভারগুলো একটু ঝেড়ে নিচ্ছি। ডাইনিং টেবিলটা ভালো করে মুছে তারপর চেয়ারগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন ওভেন র্যাকটা ভালো করে মুছে নিব। ওভেন র্যাকটা প্রতিদিন আমি সকাল সন্ধ্যা মুছি, তারপরেও একদম সাদা ধুলা পড়ে থাকে। এ কারণে ওভেন র্যাকের উপরে যা কিছু ছিল সব কিছু ভালো করে মুছে নিয়েছি, সেই সাথে ওভেন র্যাকটাও পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওভেন র্যাক, সেই সাথে ওভেন র্যাকের উপরে যা কিছু সাজানো গোছানো আছে সব কিছু ভালো করে মুছে নিয়েছি। আর আপনাদের মাথা এখন ঘুরে যাবে আমার রান্নাঘরের অবস্থা দেখলে। তবে আমারও সকালবেলা মাথা ঘুরিয়ে উঠেছিল, কিছুই করার নেই, আজকে আমি এগুলো করবই, কারণ এগুলো সহকারে সারাটা দিন আমি কখনোই কাটতে পারবো না। আজকে যত পরিমাণেই কষ্ট হোক না কেন এগুলো আমি করবই। থালাবাটি রাখার যে তাকটা আছে সেটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে শোকেসের নতুন কাপ পিরিচ, সেই সাথে থালাবাটি অনেক কিছু জমে গিয়েছে। ব্লেন্ডার জার, গ্লাস, মগ সব কিছু আমি জায়গা মতো রেখে দিব, মানে শোকেসে রেখে দিব। এখন হচ্ছে এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমার প্রয়োজনীয় ব্যবহারের প্রতিদিন সেগুলো রেখে, আর যেগুলো আমি শোকেসে রাখি উঠানো সেগুলো উঠিয়ে রাখবো।
আর এই তো এখন গুছিয়ে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে নেব আজকে গত রাত থেকেই আমার মাথায় প্ল্যান এসেছে যে আজকে সকাল থেকে আমি পুরো বাসাটাকে একদম নতুনের মতো করে গুছিয়ে নিব। তো সেটাই শুরু করেছি। সকালে শুধুমাত্র ফ্রেশ হয়ে নাস্তাটা বানিয়ে আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়েছি, আমরা সবাই নাস্তা করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় করেছি বরবটি দিয়ে পেঁপে ভাজি করেছিলাম, আর খুব মজা করে মুচমুচে করে পরোটা ভেজেছিলাম, সেই সাথে কফি ছিল সবার জন্য। তো এগুলো নাস্তা করে তারপরেই মূলত আমি কাজে লেগে পড়েছি, তাই আজকে আর সকালের নাস্তার ভিডিওটা শেয়ার করতে পারিনি। থালাবাটি রাখার উপরের 3টা তাক আমি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেগুলোতে আমি রান্না করা হাঁড়ি পাতিল রাখি সেগুলো এখন একটু মুছে নিচ্ছি। প্রত্যেকটা জায়গা মুছতে হবে আজকে, প্রচুর পরিমাণে সাদা ধুলা পড়ে গিয়েছে। আর মুছে নেওয়ার পর যখন আমি সুন্দর একটা বাসা দেখব তখনই আমার খুব বেশি পরিমাণে শান্তি লাগবে। জানি না আমার আজকের ভিডিওটা আপনারা কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তবে আপনারা যদি দেখে থাকেন হয়তো বা আমার এই ভিডিওর কাজকর্মগুলো দেখে আপনাদেরও কাজকর্মের প্রতি খুব বেশি উৎসাহ জাগবে, যেমনটা আমার হয়। আমি যদি আমার কোনো প্রিয় আপুকে দেখি যে খুব ভালো কাজকর্ম করেছে, সেদিন আমার মনে খুব ইচ্ছে জাগে যে আমিও আমার সংসারে কাজকর্মগুলো করব। হয়তোবা আমার এই ভিডিওটা দেখার পর কোনো আপুর একটু হলেও ইচ্ছে জাগবে যে পুরো বাসাটাকে সুন্দর করে একদম গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে। বেসিন টাওয়ালটা খুলে নিয়েছি, সেই সাথে 2টা জগ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে বেসিন এরিয়াটাকে ভালো করে একটু পরিষ্কার করব। আপনারা দেখতে পাবেন বেসিনের আয়নাটা কত পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। তো সব কিছু আজকে ভালো করে একটু ধুয়ে নিব। এর আগে আমি সাবানের গুঁড়া 2টা জারে রিফিল করে নিয়েছি, একটা ওয়াশরুমে থাকে আর একটা হচ্ছে আমার কিচেনে থাকে। তো এখন হারপিক দিয়ে কিছুক্ষণ রেখে দিব এই বেসিনটা, তারপর উপরের অংশটাকে আমি ভালো করে একটু মেজে নিচ্ছি। আর যেহেতু হারপিক দিয়ে মাঝামাঝি করব, এ কারণে একটা পলি ব্যাগ হাতে বেঁধে নিয়েছি একটা রাবারের সাহায্যে। তো এখন এই তো বেসিনের উপরের যে মিররটা আছে এটা ভালো করে একটু মেজে তারপর একটু মুছে নিব। এই তো এখন দেখতে পাচ্ছেন বেসিন এরিয়ার উপরের অংশটা ভালো করে মেজে নিচ্ছি, তারপর হচ্ছে বেসিনটাকে মেজে নিব। এখন সাবানদানিটাকে মেজে প্রত্যেকটা টাইলস ভালো করে একটু মেজে নিব। আমি কিন্তু অফ ক্যামেরাতে এই যে সামনে যে টাইলসটা দেখতে পাচ্ছেন বেসিন এরিয়ার পুরোটা টাইলস উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মুছে নিয়েছি। তবে ভিডিওতে তো আর সব কিছু দেখানো যায় না, অনেক বড় হয়ে গিয়েছে। তারপরেও আজকের ভিডিও যেহেতু আমি পুরো ব্লগটা শেয়ার করতে চেয়েছিলাম। শুধুমাত্র ডাইনিং রুমের কাজকর্ম করতে করতেই এতটা সময় চলে যাচ্ছে। আমি এখনও কিচেন, ড্রয়িং রুম, সেই সাথে আমার বেডরুম, শাশুড়ির রুম সব কিছু গুছানো বাকি আছে। তাহলে বুঝতে পারছেন কত পরিমাণে কাজ আজকে আমার মাথার ওপর। তারপরেও আমার কোনো ঝামেলা নেই, কারণ আজকে আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই। সকালে শুধুমাত্র নাস্তাটা বানিয়েছি এতটুকুই। আজকে দুপুরে আমরা খিচুড়ি খাবো। গতকালকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, মুরগি খিচুড়ি পোলাওর চাল দিয়ে, সেটা পুরোটাই থেকে গিয়েছে। এ কারণে ভেবেছি যে আজকে দুপুরে আর রান্না বান্না করব না। আর দুপুরে আপনাদের ভাইয়ার আজকে দাওয়াত আছে, তার ফ্রেন্ডের বাসায় একটা মিলাদের দাওয়াত। তো সে সেখানে চলে যাবে আর আমি বাচ্চাদেরকে নিয়ে খিচুড়ি খেয়ে নেব। আজকে কিন্তু শুক্রবারের দিনের ব্লগ, মানে আজকে যে শুক্রবার এই শুক্রবারের ব্লগটাই আজকে শেয়ার করছি। আমার হাতে আসলে সেরকম কোনো ভিডিও আগে থেকে করা থাকে না, যেদিনকার ভিডিও সেদিনকাই আমাকে শেয়ার করতে হয়। হঠাৎ কোনো একদিন হয়তো বা আগের ভিডিও শেয়ার করি, এছাড়া কিন্তু কখনোই আমি আগের ভিডিও শেয়ার করতে পারি না। যেদিনকার ভিডিও সেদিনকাই আমাকে শেয়ার করতে হয়। তো এখন ডাইনিং রুমটা ভালো করে মুছে তারপর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন কত পরিমাণে থালাবাটি এঁটো হয়েছে। এগুলো গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এঁটো হয়েছে। তো এখন এগুলোকে ভালো করে একটু মেজে ধুয়ে নিব। যেহেতু বাচ্চাদের ঘর, তাদেরকে কিছুক্ষণ পরপরই এটা সেটা খাবার দিতে হয়, তো এ কারণেই হচ্ছে মূলত প্রচুর পরিমাণে থালাবাটি জমে যায়। তো এখন আমি খুব স্পিডে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। যতটাই স্পিড আপনাদেরকে দেখাচ্ছি, আমি তো আসলে ততটাই স্পিডে কাজ করিনি, এটা খুবই স্লোলি ভাবে করেছি। তবে আপনাদের দেখার সুবিধার্থে আমি অনেক বেশি স্পিডে দিয়েছি। তবে এই কাজকর্মগুলো করতে করতে আপনারা যত সহজ মনে করছেন, আসলে কিন্তু তত সহজ হয়নি। অনেকক্ষণ লাগিয়ে অনেক ঘন্টা ব্যয় করে আমি আজকে আমার সংসারের কাজকর্মগুলো করেছি।
শুধুমাত্র আজকের ভিডিওটি 20 মিনিট 4 সেকেন্ডের হয়েছে, তবে আমি কিন্তু অনেক ঘন্টা লাগিয়ে এই কাজগুলো করেছি, যেহেতু আজকে অনেক বেশি পরিমাণে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। অধিকাংশ সময় এরকম হয়, এছাড়া কিন্তু কখনোই এরকম হয় না। আমি রাতের বেলাতেই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, তবে ওই যে হঠাৎ দেখা যায় না যে ভালো লাগছে না, আজকে করব না কালকে করব, তো এরকম কালকে করব বললেই কিন্তু সব কিছু একদম এলোমেলো হয়ে যায়। লাল যে তাকটা দেখতে পাচ্ছেন থালাবাটি রাখার, এই তাকটা কিন্তু আমি নতুন করে সাজিয়ে নিয়েছি। উপরের অংশটা আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পেয়েছেন। এখন হচ্ছে সব গুছানো জায়গাগুলোকে আবারও একটু গুছিয়ে নিচ্ছি থালাবাটি দিয়ে। তো থালাবাটি তো ধোয়া শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে কাজ কিচেনটা মোছা, আর কিচেনটা একদম ডিপ ক্লিন করে মুছে নিচ্ছি। আমার অভ্যাসটাই এটা, প্রতিদিন রান্না করার পর আমি আমার কিচেনটাকে একদম ডিপ ক্লিন করে মুছে নেই। আমার কাছে যদি কিচেন অপরিষ্কার থাকে আমার মানসিক কোনো শান্তিই আমি পাই না। এ কারণে আমি কিচেনটাকে একদম চকচকে ঝকঝকে করে মুছে নেব। তো এখন হচ্ছে প্রত্যেকটা জায়গা মুছে তারপরেই হচ্ছে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিব। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে বেডরুম ট্যুরটা শেয়ার করব ইনশাআল্লাহ। বেশ অনেকবার শেয়ার করব বলে আর করা হচ্ছিল না, কারণ আমি কিছু ফার্নিচার কিনেছি। এই কারণে একবার যখন বলেছিলাম ঈদের মধ্যে যে আমি বেডরুম ট্যুর শেয়ার করব, তখন আমি হচ্ছে কিছু ফার্নিচার কেনার প্ল্যানে ছিলাম, এ কারণে তখন আর শেয়ার করিনি। তবে এখন হচ্ছে যেহেতু ফার্নিচার কিনে ফেলেছি, এখন মোটামুটি আমি সব কিছুই শেয়ার করতে পারবো আপনাদের সাথে। তারপরেও আরেকটু গুছিয়ে সাজিয়ে তারপরে আপনাদের সাথে মূলত শেয়ার করার চেষ্টা করব। চুলার আশপাশ সহকারে সব কিছু ভালো করে মুছে নিচ্ছি। চুলা সহকারে চুলার নিচে প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল, তো সেগুলো আমি ভালো করে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে চুলার নিচে 2টা স্টিলের থালা বিছিয়ে দিয়েছি, যেন ভাতের বলক সেই সাথে ডালের বলক আসলে ডালের পানিটা ভাতের পানিটা পড়লে নিচে আর দাগ না হয়ে যায়। এই থালাগুলোর মধ্যেই যেন সমস্ত পানিগুলো থাকে, এই আর কি। এখন তো পুরো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি উপরের অংশ। এখন সিঙ্কটাকে ভালো করে মেজে তারপরে হচ্ছে পানি দিয়ে একটু মুছে নিচ্ছি। এখন হচ্ছে সিঙ্কের নিচের অংশটা, মানে রান্নাঘরের নিচের অংশটা পরিষ্কার করব। আর এই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা আজকে এত পরিমাণে এঁটো হয়েছে, ময়লা হয়েছে, এগুলো গুছাতে মুছতে আজকে আমার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও শান্তি লাগবে যখন আমি দেখব আমার পুরোটা বাসা একদম ঝকঝকে চকচকে হয়ে আছে তখন। তো এই তো আমার যে নিচের হাউসটা আছে, হাউসটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। তো এখন হারপিক আর সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেজে নিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করে নিয়েছি। পরবর্তীতে আবারও হারপিক দিয়ে তারপর এটাকে এভাবে রেখে দিব ঘন্টাখানিক, তারপরে একদম চকচকে হয়ে যাবে। আজকে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আমি রান্নাঘরে এত পরিমাণে কষ্ট করে কাজ করি, এটা শুধু একজনের রান্নাঘর, এখানে কিন্তু 2 জন কখনোই দাঁড়িয়ে কোনো কিছুই করতে পারবে না। আমি আমার রান্নাঘরে একাই কাজ করি, এ কারণে আমার জন্য কোনো সমস্যা হয় না। তবে যখন মেহমান অতিথি আসে তখন রান্নাবান্না করে রাখার জন্য কোনো জায়গাই পাই না, এ কারণে হচ্ছে একটু কষ্ট হয়ে যায়। তো নিজের বাসা যেহেতু অল্প হলেও কিন্তু ভালো লাগে, নিজের সব কিছু, কেউ বলার নেই কেউ কওয়ার নেই, নিজের মতো করে চলা যায়, এই আর কি শান্তি। তো এখন হচ্ছে আমি সিঙ্কের নিচে মানে হাউসটাও পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে রান্নাঘর পুরোটা ভালো করে মুছে এখন জায়গা মতো সব কিছু রেখে পাপোশটাও বিছিয়ে দিচ্ছি। আর এখন যে ন্যাকড়া দিয়ে এতক্ষণ মোছামুছির কাজ করেছি সেটা ভালো করে ধুয়ে তারপর রান্নাঘরের জানালায় মেলে দিয়েছি। সেই সাথে আমি সুন্দর একটা বেসিন তাওয়ালও বিছিয়ে দিয়েছি। ডাইনিং রুম আর রান্নাঘর একদম চকচকে করে মুছে তারপরে আমি হচ্ছে এখন বেডরুমে চলে এসেছি। বেডরুমের শুধু মশারির 2টা কোণা খোলা হয়েছিল আর সব কিছুই এভাবে পড়েছিল। তো এখন পুরোটা বেডরুম ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। আমার বেডরুমে অনেক কম জায়গা, আর বেডরুমের বেডটা গুছিয়ে নিলে খুব সুন্দর লাগে আমার বেডরুমটা। কোনো একদিন যদি আপনাদের সাথে ট্যুর ভিডিও শেয়ার করতে পারি তাহলে দেখতে পাবেন আমার এই স্বপ্নের বেডরুম বা আমার এই শখের জায়গাটা যতটাই ছোট হোক না কেন আমি আমার সাধ্য অনুযায়ী আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এ কারণে আমার কাছে ছোট্ট জায়গাটাও খুব বেশি শান্তির লাগে। আর যেহেতু নতুন ফার্নিচার কিনেছি, পুরোটা বেডরুম একটু অন্যরকম দেখা যায়, অন্যরকম সুন্দর লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে ভালো লাগে, এই কারণে আমার এই বেডরুমটা আমার খুব শখের।
বেডরুমের বেডটা যখন গুছানো থাকে বা একটা সুন্দর চাদর বিছানো থাকে তাহলে কিন্তু পুরোটা ঘর একদম চকচকে লাগে। আমি ওয়ার্ড্রবের উপরটাও ভালো করে মুছে নিয়েছি, সেই সাথে যে শোপিসগুলো ছিল সেগুলোও ভালো করে মুছে নিয়েছি। এখন ড্রেসিং টেবিল, সেই সাথে এই যে ছোট্ট একটা টেবিল আছে এটা গুছাবো। আজকে যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়া জুমার নামাজ পড়তে যাবে, এ কারণে দোকান থেকে বাসায় চলে এসেছে। তো এখন মোটামুটি বেলা হয়ে গিয়েছে। আমার কাজকর্ম করতে করতে আজকে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। এখনও গোসল, বাচ্চাদেরকে গোসল, সেই সাথে কোনো কিছুই শেষ হয়নি। সব কিছু করবো ইনশাল্লাহ, তবে কিছুটা সময় লেগে যাবে। আপনাদের ভাইয়া নামাজ থেকে আবার দাওয়াতে চলে যাবে তার বন্ধুর বাসায়। এখন আমি রিল্যাক্সে কাজকর্মগুলো করব, কোনো সমস্যা নেই, যেহেতু আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ছোট্ট যে খাটের বক্স টেবিলটা আছে এটা একটু মুছে নিয়েছি। সেই সাথে উপরে রানারটা বিছিয়ে প্রত্যেকটা শোপিস ভালো করে একটু মুছে তারপর জায়গা মতো রেখে দিচ্ছি। আমি যখন আমার এই বেডরুমটাকে গুছিয়ে নেই আমার খুব ভালো লাগে। আমার পুরোটা বাসা যখন গুছানো থাকে আমার মনটা খুব শান্তি লাগে। তো এখন হচ্ছে আমার শাশুড়ির রুমে চলে এসেছি। আমার শাশুড়িরা যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছে, কয়েকদিন পর আবার চলে আসবে। তো এখন হচ্ছে মাদের রুমটা প্রতি সময় একদম গুছানো থাকে, তবে গতকালকে আপনাদের ভাইয়া এখানে কিছুক্ষণ সময় ঘুমিয়েছিল, এ কারণে হচ্ছে বেডটা এলোমেলো, না হলে কিন্তু এগুলো একদমই গুছানো থাকে। তো এখন হচ্ছে বেডটাকে ভালো করে ঝেড়ে আমি একটা নতুন মশারির কভার দিয়ে দিচ্ছি। আমাদের বেডে সবসময় মশারি থাকে, কারণ এটা সাজানোও দেখতে ভালো লাগে, সেই সাথে প্রয়োজনও মিটে। তো এখন হচ্ছে ওয়ার্ড্রবের উপরটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। আমার শাশুড়িদের রুমের জন্য আরও কিছু ফার্নিচার কিনবো ইনশাআল্লাহ। কোনো একদিন যদি কিনি তখন আপনাদের সাথে শেয়ার করব আবারও। এখন হচ্ছে শাশুড়ির রুমটা গুছিয়ে ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমটা গুছিয়ে নিলেই কিন্তু আমার পুরো বাসাটা মোটামুটি গুছানো হয়ে যাবে। এখন হচ্ছে বাচ্চারা টিভি দেখছিল, আমি তাদেরকে সরিয়ে নিয়েছি, কারণ ওরা টিভি দেখলে আমি এই রুমটা গুছাতে পারবো না। তো তাদেরকে বেডরুমে রেখে এসে আমি হচ্ছে এখন ড্রয়িং রুমটাকে ভালো করে একটু ঝেড়ে মুছে নেব। আর এই তো বাচ্চাদের কাজ, এলোমেলো করাই তো ওদের কাজ। তো এগুলো সব ভালো করে গুছিয়ে তারপরে হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিলে আমার আজকের মোটামুটি কাজকর্ম শেষ হয়ে যাবে। আমি যখন আমার ট্যুর ভিডিও দিয়েছিলাম, কিচেন ট্যুর, তখন আমি কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তবে বর্তমানে চলার সময় দেখা যায় অনেক কিছুই এদিক সেদিক হয়ে যায়, এলোমেলো করে ফেলেছি। এখন আবারও খুব ইচ্ছে জেগেছে আমি আমার কিচেনটাকে একটু সুন্দর করে সাজাবো। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কিচেন সাজানোর ভিডিওটা শেয়ার করব। তো আশা করছি আমার ভিডিওর সব সময় আপনারা পাশে থেকে যাবেন। ড্রয়িং রুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ফার্নিচারগুলো মুছে এখন হচ্ছে পুরোটা বাসা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আমার কাজের আপা এখনও আসেনি, শুক্রবার দেখে একটু দেরি হয়ে গিয়েছে আসতে। কাজের আপা এসে কিন্তু আজকে ঘর মুছবে, তারপরেও আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে কাজের আপা এসে আবারও ঘর ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেবে, তাহলে কিন্তু আমার পুরো বাসাটা একদম চকচকে হয়ে যাবে, তখন আমার কাছে আরও বেশি ভালো লাগবে। তো এখন এই যে ময়লাগুলো উঠিয়ে তারপর আমি ঝাড়ু তারপর বেলচা জায়গা মতো রেখে আমার পুরো বাসাটাকে এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। ঝাড়ুটাকে আমি সবসময় মেইন ডোরের পিছনে রাখি, আর বেলচাটা তো কোথায় থাকে, রান্নাঘরে, আপনারা দেখেছেন। এখন আমি আমার বেডরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই তো আমার সাধারণ ছোট্ট একটা বেডরুম, এটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর সব সময় আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা রুম এরকম রাখার জন্য। এখন ডাইনিং রুমটা আর কিচেনটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ডাইনিং টেবিলটা অনেক আগের, তবে আমি যত্ন করে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছি। এই তো কিচেনটা একদম পরিপাটি, এমন একটা কিচেনে রান্না করতে কার না ভালো লাগবে। আজকে সারা দিনের কোনো রান্নাবান্না নেই, ইনশাআল্লাহ পরের দিন যখন আবারও রান্নাঘরে গিয়ে কাজকর্ম করব, রান্নাবান্না করব, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব ভিডিও আকারে। এই তো ডাইনিং রুম থেকে এখন শাশুড়ির রুমে চলে আসলাম। শাশুড়ির রুমে ফার্নিচার অনেকটাই কম, একটা খাট, একটা ওয়ার্ড্রব, সেই সাথে একটা বড় স্টিলের আলমারি আছে। ইনশাআল্লাহ শাশুড়ির রুমের জন্য কিছু কেনাকাটা করব, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব ভিডিও আকারে। শাশুড়ির রুম থেকে চলে আসলাম এখন ড্রয়িং রুমে।
আর ড্রয়িং রুমের ভিডিওটা শেয়ার করতে করতে দেখাতে দেখাতে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমার আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আশা করছি আপনারা ভালোবাসার সহিত দেখে যাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।